রাজা আসে রাজা যায়, পরিস্থিতির কোনো পরিবর্তনই হয় না। এ রাজ্যের রাজনৈতিক দৈন্যতার চিত্র এতটাই প্রকট যে রাজনৈতিক দলগুলির মধ্যে সততা দুরস্ত সৌজন্যতাটুকুও নেই। 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর একটার পর একটা সিপিএম এর পার্টি অফিস দখল করেছিল। পরবর্তী সময়ে বেশ কিছু পার্টি অফিস সিপিএম ফেরত পায়। 2018 সালের লোকসভা ভোটে ভালো ফলের পর বিজেপি আবার বেশ কিছু পার্টি অফিস দখল করে। 2020 থেকে 21 সালে সেই পার্টি অফিস বেশ কিছু ফেরত পায় সিপিএম। আবারও বুধবার গোঘাটের কামারপুকুরের শ্রীপুরের সিপিএম এর কার্যালয় বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষের নেতৃত্বে দখল করে নেওয়ার অভিযোগ উঠল। পার্টি অফিস দখল করার পর সেই অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমান ঘোষ বলেন 2020 সালে নাকি সিপিএম এর নেতারা তাদেরকে এই পার্টি অফিস লিখে দিয়েছে। শুধু তাই নয়, তারপর থেকে তার ইলেকট্রিক বিলও তারা দিচ্ছে। দেখুন, এই আমাদের পার্টি অফিস সিপিএম এর যারা যে দলটা উঠতে বসেছে, এই দলে আর কিছু নেই, অস্তিত্ব নেই, তারা সেটাকে জোরজবরদস্তি দখল করে রেখেছিল। তো আজকে পুনরায় দেখুন, এখনো পার্টি অফিসের রংটা দেখুন, দেখান, গেরুয়া সাদা, গেরুয়া সাদা। আমরা যেটা আজকে করিনি, সিপিএম তো লাল হতো, কোথাও লাল রং আছে নাকি? কোথাও নেই। তারা দখল করে রেখে দিয়েছিল। আজকে সেই দখলটা থেকে আমরা উন্মুক্ত করে দিয়ে আমাদের পেপার সাথে নিয়ে আমরা পার্টি অফিস ওপেন করেছি। গোঘাট বিধানসভার বুকে, এই মন্ডলের বুকে এই পার্টি অফিস আগামী দিনে আমাদের সংগঠনকে আরো সুদৃঢ় করবে। বিজেপি পার্টি অফিস তো এই কাগজ কথা বললো, তো আপনি পেপার নিয়ে দেখান না, যারা কেউ যদি কোনো সমস্যা থাকে কারো মনে দেখান। আমরা কি জানি পার্টি অফিস তো কি হয়? পার্টি অফিস হয় যে একটা ইলেকট্রিক বিল নামে থাকে, বা পার্টি অফিসটা যদি কেউ কাউকে হ্যান্ড ওভার করে একটা সাইনের চিঠি থাকে, এটা নিতে পারে। পার্টি অফিসটা কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা পলিটিক্যাল পার্টি। তাও ভালো, আমরা ক্ষমতায় না থেকে পার্টি অফিস দখল করতে পারছি। এভাবেই প্রশ্ন উঠছে, সত্যি কি সিপিএম নেতারা পার্টি অফিস লিখে দিয়েছিল? এই সিপিএম নেতা কি বললেন শুনুন। ওটা আমাদের কামারপুকুর অঞ্চলের গণসংগঠনের অফিস। ক্ষেতমজুর ইউনিয়ন, কৃষক সভা, সিআইটিও, যুব ছাত্র, এই গণসংগঠনগুলো ওখানে দীর্ঘদিন, কমপক্ষে 25 বছর অনেক রক্ত ঘাম ঝরিয়ে এলাকার মানুষ তৈরি করেন, এবং ওখান থেকেই গণসংগঠনগুলো পরিচালিত হয়। আপনারা বলছেন, আমিও শুনলাম একটু আগে, ওই অফিস থেকে আমাদের 16-র নির্বাচন পরিচালনা হয়েছে, এই 23-এর পঞ্চায়েত নির্বাচন পরিচালনা হয়েছে, ওই অঞ্চলের কৃষক সভার সম্মেলন হয়েছে, ওই অফিস নিয়মিত খোলা হয় এবং গণ আন্দোলন, গণসংগ্রামের কাজ পরিচালিত হয়। যে রাজনৈতিক দলই একবার তৃণমূল কংগ্রেসের দখলে ছিল, আলাপ আলোচনার মধ্যে দিয়ে তা আমরা ফিরে নিয়েছিলাম। পরবর্তী ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি দখল করে, সেটাও ভারতীয় জনতা পার্টির গোঘাটে নির্বাচিত এমএলএর আমি স্টেটমেন্ট জানি, শুনেছি, যিনি বলেছিলেন আমরা এরকম অন্য রাজনৈতিক দলের কোনো কার্যালয় দখল করে থাকবো না এবং সেখান থেকে কাজ করব না। খুব ভালো লেগেছিল। কিন্তু আজকে শুনলাম ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব উপস্থিত থেকে, সম্ভবত আমি নিজে যেহেতু চোখে দেখিনি, ছবি টবিতে দেখছি, ওই অফিস তারা দখলে আনেন, পতাকা বাঁধেন, পতাকা বাঁধছেন, এসব দেখলাম। আমার একটি উত্তর এই প্রশ্নে, আর কোনো কথা নেই। এটা রাজনৈতিক সভ্যতা নয়, এটা কোনো রাজনৈতিক দলের এটা কালচার হওয়া উচিত নয়, এটা ক্ষমতা প্রদর্শনের বিষয় নয়। যে যার রাজনীতি যদি আমরা একটু স্বচ্ছ এবং সুন্দরভাবে করতে পারি, মানুষ তো ঠিক করে নেবেন, আমি ঠিক না তুমি ঠিক না তিনি ঠিক, মানুষের ওপরে বিচারের ভারী দেওয়া উচিত। আর সংসদীয় গণতন্ত্রকেও সেভাবেই ব্যবহার করা উচিত যেভাবে মানুষ তার স্বাধীন চিন্তার প্রয়োগ ঘটাতে পারে। এ দুটোই যখন বাধা পায়, তার লক্ষণ এটা পার্টি অফিস দখল করা। তখন রাজনৈতিক সংস্কৃতিটা ধ্বংস হয়। আমরা সেই রাজনৈতিক সংস্কৃতির ধ্বংসের পক্ষে নয়, আমরা এই ধরনের কার্যকলাপকে নিন্দা করি, এছাড়া আমাদের আর কি ভাষা আছে। নিউজ আজ বাংলা, গোঘাট।
এবার আরামবাগে এসে গেল বং পিৎজা। আভিজাত্যপূর্ণ বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, লিংক রোড, আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।